নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। চলে গেলেন সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুর। পুলিশ ভ্যানের সাথে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 2 পুলিশ কর্মী, আহত 1। 22 কেজি 400 গ্রাম গাঁজা সহ ধৃত কুখ্যাত দুষ্কৃতী মৃত্যুঞ্জয় সাহা। মাদক খাইয়ে নাবালিকা ধর্ষণ, গ্রেফতার 2 যুবক। বোমার মশলা এবং অস্ত্রসহ হাবড়ার 28 কলোনির পালপাড়া থেকে ধৃত 1। কাজী নজরুল ইসলামের বিভিন্ন আঙ্গিকের গান নিয়ে অ্যালবাম মাটির গান রিলিজ হলো সম্প্রতি। আসছে বিস্তারিত খবরে। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল 11:34 নাগাদ মারা গেলেন সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুর। পরলোক গমন করলেন সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। দীর্ঘদিন ধরেই জন্ডিসে ভুগছিলেন তিনি। সম্প্রতি দিল্লির একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা করে ঠাকুর বাড়িতে ফিরেছিলেন এই প্রবীণ তৃণমূল নেতা। 3 দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর পর বাড়ি ফিরে আসেন। সোমবার আবারও হৃদরোগে আক্রান্ত হলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে 11:34 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কপিল কৃষ্ণ ঠাকুরের এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ তার গোটা পরিবার। প্রায় 4 থেকে 4.5 মাস উনি আফটার লোকসভা ইলেকশন আমাদের যে 2014 গেলেন, তারপর থেকে উনি শারীরিক অসুস্থতার কারণে বিশেষ করে উনি জন্ডিস রোগটা ভুগছিলেন এবং বলতে গেলে প্রায় 3.5 থেকে 4 মাস উনি অসুস্থ ছিলেন। উনি দিল্লিতে ভর্তি ছিলেন, ওখানে নার্সিংহোমে। এখানে এসে উনি অ্যাপোলোতে ভর্তি ছিলেন এবং লাস্টে উনি যেখানে মারা গেলেন সেই দিল্লি নার্সিংহোমে ওনার বিশেষ কারণটা ছিল হচ্ছে ওনার কিডনিতে প্রবলেম, যেটা আপনারা জানেন যে জন্ডিস রোগ হলে পরে যেটা হয়। ইতিমধ্যেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ঘিরে ফেলা হয়েছে ঠাকুর বাড়ি। কপিল কৃষ্ণ ঠাকুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভেঙে পড়েছেন তার অনুগামীরাও। ভোটে দাঁড়ানোর আগে পর্যন্ত ভালো ছিল। তিনি ঠাকুর মুক্ত ভক্তদের মধ্যে উনি মেলামেশা করতেন, যেতেন, ঠাকুর সম্পর্কে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতেন, মতো মহাসংঘ পরিচালনা করতেন। কিন্তু ভোটে দাঁড়ানোর পর ধীরে ধীরে আস্তে আস্তে শরীরটা রোদ্দুরে ঘোরাঘুরি বা বিভিন্ন জায়গায় যাওয়ার পর আস্তে আস্তে শরীরটা একটু দুর্বল হতে শুরু করে। কিন্তু ভোটে পাশ করার পর দেখা যাচ্ছে মানুষের জন্য ওনার খুব কাজ করার ইচ্ছা ছিল। প্রত্যেকটা মানুষের জন্য যাতে কাজ করতে পারি, বিশেষ করে যারা দুস্থ দরিদ্র বা এদের সমস্ত মানুষের জন্যই কাজ করার বাসনা ছিল। তারপরে ধীরে ধীরে শরীরটা একটু খারাপ হতে থাকে। ভোটের যে প্রভাব রোদ। কিভাবে জানলেন উনি মারা গেছেন? হ্যাঁ, আমরা ওনার ভাই মন্ত্রী যে মঞ্জুর কৃষ্ণ ঠাকুর, ওনার কাছে ফোন আসে। হ্যাঁ, এটা কি আপনার হাতে? এটা বড়বাবুর আমাদের কপিল কৃষ্ণ ঠাকুর এমপি, হ্যাঁ, ওনার নামে একটা চিঠি আসছেন। সেই চিঠিটা আমার কাছে আজকে সিগনেচার করে নিলাম, ওনার কাছে দেওয়ার কথা। কিন্তু সেটি পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, ঠাকুরনগর। বাদুরিয়ার পালপাড়ায় পুলিশ ভ্যানের সাথে একটি লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলে প্রাণ হারান 2 পুলিশ কর্মী, আহত হন আরও 1 জন। আহত ওই পুলিশ কর্মীকে বাদুরিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। মছলন্দপুর হাবড়া বারাসাতে শ্রেষ্ঠ পুজোগুলোকে বেছে নিতে চলেছে পূরবী বাংলা। কারা পাবে শ্রেষ্ঠ মণ্ডপ, শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ আলোকসজ্জার সম্মান? নিউ ফ্যাশন কর্নার দ্বীপ সম্মান 2014 নিবেদন করছেন নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। সহযোগী নিবেদক রিক টেলিকম কমিউনিকেটস, অনলি মাইক্রোম্যাক্স, নিউ পরিতোষ জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার, জেসি হন্ডা, কাম ওয়ান্স, ফিল ফরএভার, অনলাইন নিউজ পোর্টাল পার্টনার bengalupdate.com। ইম্পোর্টেড টেডি ও ডলের আকর্ষণীয় কালেকশন। টয় জাংশনের নতুন বিভাগ ইমিটেশন মাস্ক, সিটি গোল্ড,
চিহরির মতো নামি দামি ব্র্যান্ড কোম্পানির অসাধারণ নজরকাড়া ডিজাইনের ইমিটেশন জুয়েলারি। টয় জাংশন অ্যান্ড ইমিটেশন মার্ট, পিএল মেডিকেল গলি, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। সোহনলাল তাপুরিয়ার নবতম সংযোজন গ্যালাক্সি মেগা শপ জেন্টস ওয়্যার। লেডিস ওয়্যার, কিডস ওয়্যার। গ্যালাক্সি মেগা শপ, যশোর রোড, হাবড়া, বাটার কাছে। বারাসাতের পর ইয়ামাহার এক্সক্লুসিভ শোরুম এখন হাবড়াতে। ইয়ামাহা অনুমোদিত ডিলার শুভ্র অটো। অটোমেটেড সার্ভিস সেন্টার, স্পট ফিন্যান্স, স্পট ইন্স্যুরেন্স ক্লেম, অ্যাভেলেবল স্পেয়ার পার্ট। শুভ্র অটো, a complete Yamaha showroom, জয়গাছি 73 বাস স্টপ, যশোর রোড, হাবড়া। ফোন নম্বর স্যার 8436118622, 9831253724, সার্ভিস 9832782751। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র। উন্নত প্রযুক্তির আমেরিকান ফেকো মেশিনে ফেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, ফেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও ফেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। রূপসা নারীর অরূপ রত্ন, পিএল মেডিকেল গলি, হাবড়া। 22 কেজি 400 গ্রাম গাঁজা সহ কুখ্যাত দুষ্কৃতী মৃত্যুঞ্জয় সাহাকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। ধৃত ওই যুবককে সোমবার বারাসত আদালতে তোলা হয়। এর আগেও নানা ধরনের সমাজ বিরোধী কাজকর্মের সাথে যুক্ত ছিল ওই যুবক বলে জানা যায়। মসলন্দপুরের খুব কুখ্যাত একজন ক্রিমিনাল, তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় সাহা। সে দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় তার নাম ছিল এবং সে পুলিশের অ্যারেস্ট এড়িয়ে বেড়ানোর জন্য সে পালিয়ে বেড়াচ্ছিল। বছরখানেক আগে ও মসলন্দপুর স্টেশনের কাছে গুলি চালায় একজনকে লক্ষ্য করে। তো গুলি 307-এর তখন একটা মামলাও হয়েছিল তার বিরুদ্ধে। তারপর থেকে সে এলাকায় ঢুকতো না। গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল
তো সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে তাকে আমরা গোবরডাঙ্গার থেকে ধরেছি এবং তার কাছ থেকে 22 কেজি 400 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাকে আমরা আজকে বারাসত আদালতে পেশ করছি। পূর্বী নিউজের জন্য অনিমেষ পালের রিপোর্ট, হাবড়া। মাদক খাইয়ে এক নাবালিকাকে নির্জন জায়গায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবার অভিযোগ উঠল 2 যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাবড়ার প্রফুল্লনগরে। গত 11ই অক্টোবর মায়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে হাবড়া স্টেশনে আশ্রয় নেয় বছর 16-র এক নাবালিকা। ওই নাবালিকার একা থাকবার সুযোগ নিয়ে সুমন দাস এবং রাজু অধিকারী নামে স্থানীয় 2 যুবক মাদক খাইয়ে প্রফুল্লনগরের একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্ত ওই 2 যুবককে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ। বাড়ি থেকে চলে আসে কবে? শুক্রবার শনিবারের দিকে আসলে মায়ের বেড দিয়ে একটু ঝগড়া মতো করেছে। আসলে নাকি ও হাবড়া স্টেশনে ও 11টা নাকি একটু বাজে বাড়ি যাবে। এখন বলছে ওই আসামিরা এসে বলছে এখানে কি বলছে আমি বাড়ি বলতে বাড়িতে দিতে হবে না আমাদের মানে ওর নিয়ে দেখে নিয়ে নাকি চলে যাচ্ছে। চলে গেলে ওখানে নাকি ট্যাবলেটও নাকি খাইয়েছে। কে খাইয়েছে? ওই ছেলেটা। ছেলেটার নাম ইনিমান না কি বলে ইনিমান। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। 2 কেজি বোমার মশলা এবং একটি আগ্নেয়াস্ত্র সহ রবিবার রাতে আশুতোষ কলোনি থেকে তপন পাল ওরফে মুনু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তিকে সোমবার বারাসত আদালতে তোলা হয়। কি কারণে ওই আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জাম মজুত করছিল তা জানার জন্য ওই ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন হাবড়া থানার আইসি মৈনাক ব্যানার্জি। হাবড়া টাউনের উপরে আশুতোষ কলোনির পালপাড়াতে রেড করে তপন পাল এলিয়াস মনু বলে একজনকে অ্যারেস্ট করতে পেরেছি। তার কাছ থেকে আমরা ফায়ার আর্মস মানে আগ্নেয়াস্ত্র এছাড়াও প্রচুর পরিমাণে এক্সপ্লোসিভের আর্টিকেলস আমরা রিকভারি করতে পেরেছি। 2 কেজি মতন গান পাউডার, বেশ কিছু ক্যাপ, দেশলাইয়ের বারুদ, এছাড়া দড়ি যেটা দিয়ে বোম বানানো হয়, 2টো টিনের কৌটো, খুব সম্ভবত কৌটো বোমাও বানায়। এই সমস্ত মালামাল সে কোথা থেকে পাচ্ছে বা এই মালামালগুলো কোথায় দিচ্ছে, কোন কাজে এগুলো কোন ক্রিমিনালরা ব্যবহার করছে, এইগুলো জানার জন্য তাকে আমরা পুলিশ রিমান্ডে নিচ্ছি। রিমান্ড পিরিয়ডে তার কাছ থেকে আরও মাল এবং আরও যে সোর্স এবং সাপ্লায়ারকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব। পূর্বী নিউজের জন্য অনিমেষ পালের রিপোর্ট, হাবড়া। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। প্রণামের ডালি সাজাই, কাঞ্জিভরম তাঁত বালু চড়ে, নিউ কৃষ্ণা স্টোরসে ভরসা করি, বেনারসি সাজে আজ অঙ্গে লাগু পুরুষ। নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া, উত্তর 24 পরগনা।
শৈল শহর গ্যাংটক। আর এখানেই আছে আপনার পরিচিত হোটেল রাজনন্দিনী। জাস্ট হোম। থাকা খাওয়া ও সাইট সিনের জন্য নিজস্ব গাড়ি, সাইট সিনের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা। ফোন নাম্বার 9800504278 এবং 9732515372। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোর লেটেস্ট স্টাইল ও ফ্যাশনেবল পোশাকের একমাত্র ঠিকানা মিনা ফ্যাশন ও নিউ মিনা বাজার, পিএল মেডিকেল গলি, হাবড়া। এবার পুজোর লেটেস্ট স্টাইল ও ফ্যাশনেবল পোশাকের একমাত্র ঠিকানা মিনা ফ্যাশন ও নিউ মিনা বাজার, পিএল মেডিকেল গলি, হাবড়া। মছলন্দপুর, হাবড়া, বারাসাতে শ্রেষ্ঠ পুজোগুলোকে বেছে নিতে চলেছে পূরবী বাংলা। কারা পাবে শ্রেষ্ঠ মণ্ডপ, শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ আলোকসজ্জার সম্মান? নিউ ফ্যাশন কর্নার দ্বীপ সম্মান 2014 নিবেদন করছেন নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। সহযোগী নিবেদক রিক টেলিকম, কমিউনিকেটস, অনলি মাইক্রোম্যাক্স। নিউ পরিতোষ জুয়েলার্স, শুধু অলংকার নয়, অহংকার। জেসি হন্ডা, কাম ওয়ান্স, ফিল ফরএভার। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার bengalupdate.com। কাজী নজরুল ইসলামের বিভিন্ন আঙ্গিকের লোকগীতি নিয়ে সমৃতা মল্লিকের অ্যালবাম মাটির গান রিলিজ হলো সম্প্রতি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অমর পাল, সৈয়দ হাসমাত জালাল সহ বিশিষ্টজনেরা। এই অ্যালবামটিতে রয়েছে ভাটিয়ালি, লোকগীতি, ঝুমুর, বাউল মিলিয়ে মোট 7টি গান। আঙ্গিকের লোকগান তার মধ্যে রয়েছে এবং সেটার মধ্যে যেমন ঝুমুর রয়েছে, ঝাপান রয়েছে, ভাটিয়ালি রয়েছে, বাউল গান রয়েছে। তো এরকম সমস্ত বিভিন্ন আঙ্গিকের লোকগান নিয়ে আজকে এই অ্যালবামটা তৈরি হয়েছে। অ্যালবামটার নাম হচ্ছে মাটির কাছে। অ্যালবামটাতে মোট 7টা গান রয়েছে, বিভিন্ন আঙ্গিকের লোকগান। এটা একটা অন্য টেস্টের একটা অ্যালবাম। এখানে আমরা বিভিন্ন লোক আঙ্গিকের গান নিয়ে একটা কাজ করার চেষ্টা করেছি। যেহেতু কাজী নজরুল ইসলামের গানে তো বিভিন্ন ধরনের গান পাওয়া যায়, ওনার স্প্যানটা অনেক বেশি কাজ করার, যে ওনার স্প্যানটা বিভিন্ন ধরনের গান তার মধ্যে রয়েছে। তো এবারে আমি ভাবলাম যে এবার ফোক নিয়ে করি। বইছি বনে বিরহে বাউরি বাতাস বহে, বইছি বনে বিরহে বাউরি বাতাস বহে।
এলো মেলো গো, এলো মেলো গো, ঝুমরা নাচ নেচেকে এলো গো। এবং শুনলে আশা করছি ভালো লাগবে, কারণ মিউজিক অ্যারেঞ্জমেন্টেশনটা একেবারে ফোক গানে যেরকম হয় সেরকম ভাবেই করা অ্যারেঞ্জমেন্ট করেছেন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন গৌতম সোম। আশা করি শুনলে ভালো লাগবে। যে কোনো গানের প্রথমেই আসে লোকগীতি, কিন্তু এখন আর আগের মতো গান শুনতে পাওয়া যায় না, আক্ষেপ জানিয়ে বললেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অমর পাল। শোনো, অপ্রিয় সত্য কথা তো বলা আবার মুশকিল। আমি বলি না, লোকেই বলছে আমাকে, যে বলে এখনকার লোকসঙ্গীতে মানে আগেকার কিছু পাই না আমরা। সেটা নিয়ে আমি এদেরকে বোঝাবার চেষ্টা করি যে দেখো, একসময় বলা হতো স্বর্ণযুগের গান, সেই গানগুলো এখনো টিভিতে বাজায়, রেডিওতে বাজায়, কিন্তু বর্তমানের যে কোনো গান কিন্তু সেইভাবে শুনে না মানুষ। আমাকে জিজ্ঞেস করে, বলে আপনাদের কেমন লাগছে? বলে আমি কিছু বলবো না, সময়ও বলবে এবং আপনারা শুনে বলবেন, আমি কিছু বলবো না। আমি কেন অপ্রিয় সত্য কথা বলতে গিয়ে বিপদে পড়বো? বলবেন যে আপনারা ব্যাকডেটেড। তো সেটার মধ্যে আমি যাই না, আমি শুধু খালি বলি আপনারা শুনুন কেমন লাগে। তবে আমার কাছে সত্যি কথা বলতে কি জানো, আগেকার সেই গান শুনতে পাই না। হ্যাঁ, এ ভবসাগর রে কেমনে দিব পারি রে, দিবানিশি কান্দি রে নদীর কোলে বইয়া। এই নদীর গান আর শুনতে পাই না। আর এই নদীর গান থেকেই, এই গান থেকে গানের সৃষ্টি। যত গান আছে না কেন, এই আগে ফোকটা, মানুষ জন্মেই তো চাঁদে যায়নি। আমরা চিন্তা করতে পারি না আজ থেকে 50 বছর আগে চাঁদে মানুষ যাবে। তার কারণে এই গান থেকে মানুষ কষ্টে থেকে যখন নৌকো বাইতে পারে না, তখন একটা গুরু কই রইলায় বাঁচে না প্রাণে, দিল দরিয়ায় ঢেউ উঠাছে পাড়ি দেখে মনে গুরু। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।